হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে একটু ঘরটা অগোছালো রয়েছে। তার কারণ হলো, বর এই দুদিন হলো আমার এখানে এসেছে, মানে আমার বাপের বাড়িতে। এখানে দুদিন থাকবে, তারপর ওর কর্মক্ষেত্রে ফিরে যাবে। তো ওর বেশ কিছু জামা কাপড়, ট্রলি সব কিছু রয়েছে। আর সেদিন আমরা বাজার গিয়েছিলাম না, বাজার থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করেছিলাম। তো সেগুলো বাইরেই ছিল, এক এক করে ওকে দিচ্ছিলাম, ও ট্রলি গোছাচ্ছিল। ট্রলি গোছানো হয়ে গেলেই ও ফ্রেশ হবে, তারপরে খাওয়া দাওয়া সারবে, তারপরে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়বে। তো আর কিছুক্ষণ মাত্র হাতে সময় আছে একসাথে সময় কাটানোর। তারপর জানি না আবার কতদিন পর দেখা হবে। সবটাই কল্পনা মনে হচ্ছে। চলে যাওয়াটাকে না মেনে নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, কর্ম তো করতেই হবে, নাহলে খাবো কি? আমি তো কিছু ইনকামও করি না যে খেতে পাবো। বরের সাথে যাচ্ছি না কেন সেটা তোমাদেরকে পরে একদিন কোনো একটা ভিডিওতে বলবো। যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আপাতত একটা একটা করে জিনিস বরের হাতে তুলে দিচ্ছি, আর ও সেই জিনিসগুলো সযত্নে ব্যাগে ভরে নিচ্ছে। বাটি ঘটি থেকে শুরু করে সব কিছুই নিচ্ছে। ওরও তো সেখানে নতুন নতুন সংসার, সব জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে সেখানে নিচ্ছে। একাই রান্না করে খায়, তো তাই আমি দুটো বাটি কিনেছিলাম, ওকে দিলাম। আর ও বাড়ি থেকে ট্রিমার একটা নিয়ে এসেছিল। ছেলেটার আমার যেহেতু নাপিতের কাছে চুল কাটানো বারণ আছে, সেই কারণে ওকে বাড়িতেই ট্রিমারে করে চুল কেটে দিতে হয়। সেই জন্যে ও আমাকে ট্রিমারটা হাতে দিয়ে দিল, বলল এটা রাখো, যদি মনে করো যে চুল কাটাবে তাহলে ট্রিমারটা দিয়ে কেটে নিও। আর এই ল্যাপটপটাকেও সাথে করে যেখানে যায় নিয়ে যায়। তো আমিই বলে দিলাম ল্যাপটপটা ব্যাকপ্যাকের মধ্যে নিয়ে নাও, আর ব্যাকপ্যাকটাকে ট্রলির মধ্যে রেখে নাও, তাহলে না তোমার ক্যারি করতে ভীষণ সুবিধা হবে। যেমনি বলা অমনি কাজ। ও ট্রলির মধ্যে ব্যাকপ্যাকটাকে ভরে নিল, তাহলে ওরও সুবিধা হলো। মানে একটা বড় ট্রলি তো, আর সাথে যদি আরও মানে ছোটোখাটো ব্যাগ থাকে না, ক্যারি করতে ভীষণ অসুবিধে হয়। সেই জন্য একটা বড় ট্রলির মধ্যে যতটা পারে ও নিয়ে নেওয়ার চেষ্টা করে। মনটা হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেল। দীর্ঘ 1 মাস ধরে ও এখানে ছিল। এখানে বলতে ও নিজের বাবার বাড়িতে ছিল, আর আমি নিজের বাবার বাড়িতে ছিলাম। এবার চলে যাচ্ছে, তো ভীষণ মনটা খারাপ। তো ওর ব্যাগ করা হয়ে গেছে, আর মা যত্ন করে জামাইকে খাবারও দিয়েছে। তো খাবারটা খেয়ে নিল, তারপর একটু রেস্ট নিয়ে এই সেই সময় চলে এলো, দুঃখের সময়। এই যে ও চলে যাবে, ওর জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে। এই যে ট্রলি রাখা আছে, আর বাইরে বাবা মা সবাই টোটোর ওখানে গেছে। টোটোওয়ালাকে ফোন করে দেওয়া হয়েছিল, আর ও বেরিয়ে পড়ল। মনটা আস্তে আস্তে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ও ভীষণ দূরে চলে যাচ্ছে, সত্যিই অনেক দূরে চলে যাচ্ছে। একদিনের রাস্তা, মনে করলেও যেতে পারবো না। আর আমি সত্যি কথা বলতে কি, আমার হাত পা বাঁধা, আমি নিরুপায়। আমি সাথে চেয়েও যেতে পারছি না। যাই হোক, পথ চলে গেল, আর এইদিকে বাড়ি এসে দেখি ছেলে আমার ঘুমোচ্ছে। সত্যি কথা বলতে কি, ওকে ঘুমটা পাড়িয়েই রেখেছিলাম, না হলে ও বাবাকে যদি দেখতো ভীষণ কান্নাকাটি করতো। তো মনটা আমার হঠাৎ করে ভীষণ খারাপ হয়ে গেল, ভেঙে পড়লো। যাই হোক, মন ভেঙে ফেললে তো চলবে না, আবার নতুনভাবে শুরু করতে হবে। যাই হোক, আর কিছু বলতে পারলাম না। টাটা বন্ধুরা।